হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো 18th মে, সোমবার। তো আজকের একটা সারাদিনের ব্লগ শেয়ার করবো। প্রথমে সত্যি কথা বলতে আজকে ব্লগ করার কোনো রকম ইচ্ছা ছিল না, বাট একটা একবার ভাবছি করবো না, তো দমও না, একটা দোটানা নিয়ে হচ্ছে না, করাই যাক। তো এখন বাজে 9টা। তো আজকে সারাদিনটা যা করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো এখানে দেখো আমি সকালে ইন্ট্রো দেওয়ার পর আর সেরকম কিছু শেয়ার করিনি। তারপরে সোজা চলে এসেছি ব্যাংকে, কারণ আজকে অনেকগুলো হাতে কাজ নিয়ে এসেছিলাম। সাথে আমার বেস্ট ফ্রেন্ডও এসেছে, ওরও ব্যাংকে কিছু দরকারি কাজ ছিল। তো ভেবেছিলাম যে দুজনে একসঙ্গেই করবো, যেহেতু অনেক দিন দেখা হয় না, প্রায় 1 বছরের মাথায় আমাদের দেখা হলো। তো কাজ প্লাস গল্প এইসব মিলিয়ে সেদিনকে দিনটা প্রচণ্ড গরম ছিল, বাট খুব সুন্দর কেটেছে। তারপরে আমি আইসক্রিম কিনেছিলাম, ওটা খাওয়ার পরে বলছি তার আমি একটা কিছু কিনে আনি। তারপরে ও আবার ওই দোকান থেকে কিছু একটা খাবার আনলো কিনে। তো ততক্ষণ আমি যে বসেছিলাম একটু টুকটাক ভিডিও করছিলাম। আর অনেকদিন পরে যে আমাদের বাড়ির ভূত, এই যে কি সুন্দর লাগছে, কিউট ভূতটাকে ওরই আমার হাতে লেগে যাও, দেখানো যাবে না। তারপরে বাড়ি এসে দেখি মিঠির এই অবস্থা। এই জাস্ট আমি স্নান করে আসলাম, ব্যাংকে গেছিলাম, প্রচুর কাজ ছিল, প্লাস আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এখন বাড়ি আসলাম, স্নান করলাম, মাথাটাকে ভালো করে ভিজালাম, কারণ আমি রোদ্দুরে বেরোলে যাই না কেন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় সন্ধ্যের দিকে। তো সেই কারণে ভাবলাম কি না ভিজিয়েই যদি একটু মাথা ব্যথাটা না হয়। তো যাই হোক, আর বললাম যে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, তো সেখানে যাবো, একটু পরেই যাবো। তো চুলটা ভিজি, তো ভাবলাম কি একটু স্কিন কেয়ার করে একটু শুয়ে থাকি, যাতে একটু চুলটা শুকিয়ে যায়। তো স্কিন কেয়ারটা তো তোমাদের আগের দিন ভিডিওতে শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করবো না। তো চলো এখন আগে স্কিন কেয়ার করে আমি একটু শুয়ে থাকি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপরে বাবু এই কালেকশানে গেছিলো, তারপরে যে দই লাস্তিগুলো হয় এগুলো এনেছিলো তিনটে, একটা আমার দিদির, আর একটা মিঠির, আর একটা মায়ের। তো ওইটাই একটু তোমাদেরকে এখন আমি সেই কীর্তনে যাওয়ার জন্য এই যে রেডি হচ্ছে, একটা সিম্পল একটা 3 পিস পরছি। তো আর একটু জাস্ট হালকা কিছু আর কি করে যাবো, প্রচণ্ড গরম, আর এই গরমে কোনো বেশি কিছু করা যাবে না। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, আর একদম সিম্পল জাস্ট একটা ক্রিম, কাজল, আর একটু হালকা একটা লিপ টিন্ট ইউজ করেছি, দ্যাটস এনাফ আমার আজকে দুপুরবেলার সাজের জন্য। তারপরে এই যে আর্যদের বাড়ি আসলাম, ও দেখো এখনও ঘুমাচ্ছে, কম্বল গায়ে দিয়েছে। দেখি একটা বৌদিদের বাড়ি রয়েছে, এখন যাব। আর এসির মধ্যে ছিলাম গাইস, এত ঠান্ডা, এখন বাইরে কি গরম, আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কীর্তনের। তো চলো ওখানে যাওয়া যাক, তোমাদের কাছে শেয়ার করবো। তারপরে এই দেখো চলে আসলাম কীর্তন বাড়ি, 3 দিন ধরে হচ্ছে। তো এই যে এখানে সবাই কীর্তন করছে আর কি। তো সেইটাই দেখছিলাম। আর এখানে ভোগারতি যে গানটা না, সেটা আমার শুনতে খুব ভালো লাগে, বাট ভেবেছিলাম শুনবো, তোমাদেরকেও শোনাবো, কারণ মিঠির জন্য আমি শুনতে পারলাম না। তো এই যে আমরা 3জন এখানে দাঁড়িয়ে আছি, আমি, দিদি আর বৌদি। তারপরে মিঠির খুব খিদে পেয়ে গেছে, যার জন্য গান আর শুনতে পারলাম না, চলে আসলাম খেতে। এখানে আমি বসেছি, মিঠি, বাবু, আর একটা আমাদের বাড়ির পাশের একটা মেয়ে বসেছে। তো এই যে এত গরম গাইজ, বিভৎস গরম এখানটায়, দুজনেই ঘেমে যাচ্ছে। আর ও এখানটায় পায়েস খাচ্ছে, কি আর বলবো। তো এই যে এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিলো, তো আমি হাতেই নিলাম, থালাতে আর নিইনি, হাতে নিয়েই খেলাম। তো সেটা খেতে তো খুবই ভালো লাগে, ঠাকুরের জিনিস তুমি যেটাই দাও না কেন সেটাই অমৃত লাগে। যাই হোক, এটা খেয়ে নিজের মুখটা দেখেই বুঝতে পারছো যে কী প্রচণ্ড গরম পড়ছে। তো তারপরে এখানটায় আর কি খাওয়া শুরু করেছিলাম। এখানে ভাত দিয়েছিল, একটা ডাল, একটা 5 মিশালি সবজি, পনিরের একটা তরকারি দিয়েছিল, চাটনি, পাঁপড়, পায়েস, এই। তো দিনটা খুবই ভালো কাটলো। আর এরপরে আমি গিয়েছিলাম ছাদে। তো এখন ছাদে আসলাম, আর এই যে এখন জামা প্যান্টগুলো তুলবো, তো এটার জন্য আসলাম। ভাবলাম কিছুক্ষণ ছাদে থেকে যায়, থেকে নিচে চলে যাবো। এতটা গরম পড়েছে না, বলার বাইরে। আমার এখন দুটো আর কি পেন্ডিং ভিডিও রয়েছে, শ্যুটস রয়েছে, সেগুলো করতে হবে। বাট এই গরমে যে আমি কী করে করবো, নেই কোনো এসি, নেই ফ্যানের ব্যাকআপ, আমি বুঝতে পারছি না। গাইজ, অনেক দিন পরে আমি আমার আকাশটা একটু শেয়ার করলাম, কি অপূর্ব দেখতে লাগছে, তোমরা জাস্ট একবার একটু দেখো, এত সুন্দর লাগে না চারিপাশটা। বাট কিছুক্ষণ পরে না এত ঘন কালো মেঘ হয়ে গেল, যেটা বলার বাইরে। তোমরা এখন আকাশ দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু প্রচণ্ড মেঘ করে এসেছে, এখন জানি না এখানে সাদা সাদা লাগছে, বাট একদম ঘন কালো অন্ধকার। আমি তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই। আমাদের বলছিলাম যে আকাশে একটু পরে ঘন কালো মেঘ হয়ে গেছে, এখন দেখো ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, বাট অন্ধকার হয়ে গেছে এই জিনিসটা বোঝা যাচ্ছে। আর এরপরে তুমুল ঝড় বৃষ্টি হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিও। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।